নমস্কার বন্ধুরা, তাহলে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। তাই নিয়ে নেবো এই যে 1 কিলো মাংস, ভালো করে ধুয়ে নিছি। এই যে নিয়ে নিছি 1 কিলো মাংস। আর এতে কি কি লাগবে সেটা দেখাই দিই। 2টা টমাটার কুচি করা, 2টা আদরক কুচি করে নিছি। নিয়ে নিছি একটা গোটা রসুন, এই যে কাইটা ছিলে নিয়ে নিছি ভালো করে গ্রেট করে। আর একটা আমার আস্তা লাগবে। আর এই যে নিয়ে নিছি 3টা পেঁয়াজ কুচি করে। আর এই নিয়ে নিছি 4টা আলু কুচি করে। এটার ভিতরে সব এই গোটা রসুনটাও দিয়ে দেবো। আর এই রসুনগুলি সব দিয়ে দেবো এর ভিতরে। আর এই পেঁয়াজগুলিও দিয়ে দেবো। এই গ্রেট করা আদা, টমাটার, 4টা আলু নিয়েছিলাম, এই 2 ফাল করে নিয়েছি, সব ঢেলে দেবো এর ভিতরে। এক চামচ বড় চামচের লবণ নিয়ে নেবো। আর একটা লাগবে। 1 চামচ লঙ্কা গুঁড়া, 2 চামচ নেবো লঙ্কা গুঁড়া, 1 চামচ হলুদ, আরও 1 চামচ হলুদ। এর ভিতরে দিয়ে দেবো কাঁচা তেল। সাদা তেল দিচ্ছি আমি, আপনারা চাইলে সরষের তেল भी দিতে পারেন। এটা ভালো মতন গ্রেট করে নিয়ে নেব, ভালো করে মিক্স করে নিতে। এটা ভালো মতন ম্যারিনেট করে নিতে হবে সুন্দর করে। একটু সময় ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। বন্ধুরা, এই মশলাটা ভেজে নিতে হবে। এই যে 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 3টা দারচিনি, আর এটা আছে জয়ফল, আর এই যে বড় এলাইচি, আর এই ছোট এলাইচি, এই যে লং। এটাকে ভেজে নিতে হবে। প্যান কড়াই বসাই দিছি, গরম হয়ে গেছে, ভালো করে এটা ভেজে নিতে হবে। শুকনো খোলা এটা ভেজে নিতে হবে ভালো করে, এটা ভেজে নিতে হবে। এই যে 1 ঘন্টা হয়ে গেছে, এই গ্রেট করা মাংস এর ভিতরে দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে, এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাংসটা ঢেলে দেবো এর ভিতরে। বন্ধুরা, এই মাংসটা আমার ঠাকুমা আমাকে রান্না করে খাওয়াতো, তো এত টেস্ট লাগে যে আপনাদের বলে পারবো না। তো আমরা আজকে মাংসটা কষাবো না, হালকা একটু কষাইয়ে এটাকে কাঁচা মাংস বানাবো। আমরা বেশি কষাবো না এটা, কিন্তু এটা কাঁচা মাংস বানাবো। তাই এটার জন্য হালকা একটু ভেজে নিতে হবে, তারপরে জল ঢেলে দেবো। এবার দিয়ে দেবো, একটু ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখবো বন্ধুরা। দেখছেন মাংসটা একদম ছেড়ে গেছে, পেঁয়াজ রসুন সব একদম হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এটা কষাবো না, এটা কাঁচা মাংস বলে আমার ঠাকুমা এরকম করেই রান্না করতো। এটা এই পেঁয়াজ রসুনগুলো ভালো করে মিক্স হয়ে গেছে, দেখতেই পারছেন আপনারা। এবার জল ঢেলে দেবো, এটা কষাবো না, এই জলটুকে এই যে ধুয়ে ঢেলে দেবো।
বেশি জল দেবো না, আধা গ্লাস মতন জল দিয়েছি। এবার ঢেকে দেবো। এটা লাস্টে তড়কা লাগাবো আর গরম মশলা দেবো। এবার ঢাকনাটা ঢেকে দেবো। বন্ধুরা এবার কটা ফ্যান বসায় দিছি, মাংসর জন্য তড়কা লাগাবো। তো দিয়ে দেবো তেল, দিয়ে দেবো জিরা আর তেজপাতা। ভালো মতন ফুটে যাবে। ভালো করে ফুটে গেছে, এবার বন্ধ করে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে মাংসটার, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এর ভিতরে এই ফ্যান তড়কা লাগাবো, মশলাটা ডালে দেবো। এরপরে ভালো করে নেড়ে দিতে হবে। এরপরে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে, দারুণ দেখতে হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব, হয়ে গেছে। তো বন্ধুরা আপনি যদি এই মাংস রান্নাটা যদি পছন্দ হয় তো প্লিজ একটা লাইক করে দিয়ে দিন। আর যদি আপনাকে এমনি যদি ঘরে বানিয়ে খেয়ে দেখবেন তবে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। তো আপনারা ঘরে অবশ্যই বানিয়ে এমনি খেয়ে দেখবেন। তো ফির একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। বাই।